আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রসংঘের সাধারণ সচিব অ্যান্টনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে শান্তির জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। ইরানের আইনসভা গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, পশ্চিম এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর সরকার গভীরভাবে নজর রাখছে। 4টি রাজ্যের 5টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফল ঘোষণা আজ। হেডিংলেতে তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফি প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে 96 রানে এগিয়ে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রসংঘের সাধারণ সচিব অ্যান্টনিও গুতেরেস নিউ ইয়র্কের সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে শান্তির জন্য আহ্বান জানিয়েছেন। ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রের ওপর মার্কিন সেনার বিমান হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে জরুরি ভিত্তিতে এই অধিবেশন ডাকা হয়। ওই অঞ্চলে প্রত্যাঘাতের বিপদ এড়াতে এবং এই সংঘাত যাতে আরও না বাড়ে তার আবেদন জানিয়ে গুতেরেস বলেছেন, শান্তির পথ থেকে কখনোই সরে আসা উচিত নয়। আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির ক্ষেত্রে বিপজ্জনক এই সময়ে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় পরিস্থিতি বিপজ্জনক মোড় নিয়েছে। ওই অঞ্চলে পরিস্থিতি আরো খারাপের দিকে এগিয়েছে। ওই এলাকায় সেনাবাহিনীর কার্যকলাপ বৃদ্ধির কড়া নিন্দা করে তিনি বলেছেন, এর ফলে প্রত্যাঘাতের সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে। তিনি সাধারণ মানুষ এবং সমুদ্রপথে নিরাপত্তার উপর জোর দেন। রাষ্ট্রসংঘের প্রধান উভয় পক্ষকেই কূটনীতির পথে ফেরার আহ্বান জানিয়ে বিশ্বাসযোগ্য, সুসংহত ও স্পষ্ট সমাধানের রাস্তায় আসার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তিনি ইরানের পরমাণু কর্মসূচিকে সম্পূর্ণরূপে আইএইএ এর পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসার কথা বলেছেন। এই মুহূর্তে নিঃশর্ত যুদ্ধবিরতি প্রস্তাব আনার জন্য নিরাপত্তা পরিষদের এই বৈঠক ডেকেছিল রাশিয়া, চীন এবং পাকিস্তান। পরিষদে ইরানের প্রতিনিধি আমির সাইদ ইরাফান বলেন, আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার আছে তেহরানের। ইরানের প্রত্যুত্তরের সময়, প্রকৃতি এবং কিভাবে প্রত্যাঘাত হবে তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী। এদিকে ইসরায়েলি নিরাপত্তা পরিষদের প্রতিনিধি ড্যানি ডেনান আমেরিকার আক্রমণের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, নিরাপত্তার খাতিরে এই আক্রমণ চালানো হয়েছে। অপরদিকে চীনের রাষ্ট্রদূত ফু কং মার্কিন হামলার নিন্দা করে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আর্জি জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, আমেরিকা প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে এবং এটি স্পষ্ট যে তারা কূটনীতির মাধ্যমে সমাধান চায় না। রাষ্ট্রসংঘে মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের উত্তেজনা বৃদ্ধির চেষ্টা করা উচিত নয়। আমেরিকার বিরুদ্ধে যে কোনো রকম প্রত্যক্ষ বা পরোক্ষ হামলা ধ্বংসাত্মক প্রত্যাঘাতের রূপ নেবে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। তারা ইরানের ফর্ডোতে পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রে মার্কিন বোমা হামলার ফলাফল খতিয়ে দেখছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র জানিয়েছেন, তারা ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের জন্য প্রস্তুত রয়েছে। এদিকে ইরান বলেছে, মার্কিন এবং ইসরায়েলি হামলার জবাবে তারা প্রত্যাঘাতের জন্য সব রাস্তাই খোলা রাখছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি তাদের পারমাণবিক কেন্দ্রগুলির ওপর মার্কিন হামলার নিন্দা করে এই ঘটনাকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের সনদের বিরোধী বলেছেন। সে দেশে পরমাণু শক্তি সংগঠন জানিয়েছে, পারমাণবিক কেন্দ্রগুলির ওপর এই হামলা সত্ত্বেও তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তিনি মস্কোয় যাচ্ছেন। আজ তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন যুদ্ধ বিমান B-2 স্টিল ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রের উপর আক্রমণ চালানোর পরেই সাংবাদিকদের তিনি একথা জানান। ইরানের পরমাণু কেন্দ্রগুলির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হানার পর পশ্চিম এশিয়ায় উড়ান চলাচল ব্যবস্থা চূড়ান্তভাবে ব্যাহত হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন বিমান সংস্থা ওই অঞ্চলের আকাশপথ এড়িয়ে অন্য পথে যাতায়াত করার ফলে যাত্রায় বিলম্ব, যাত্রার সময় বৃদ্ধি এবং ব্যয় অনেকাংশেই বেড়েছে। উড়ান চলাচল ট্র্যাকিং সার্ভিস ফ্লাইট রেডার 24 জানিয়েছে, বিভিন্ন বিমান সংস্থার উড়ান ইরান, ইরাক, সিরিয়া এবং ইসরায়েলের আকাশপথ এড়িয়ে চলছে। নিরাপদ যাত্রার খাতিরে বিমানগুলি কাস্পিয়ান সাগর, মিশর অথবা সৌদি আরবের আকাশপথ ব্যবহার করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন এবং ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের সাম্প্রতিক বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী উল্লেখ করেছেন, তারা বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী মোদী অবিলম্বে উত্তেজনা প্রশমন, সংলাপ এবং কূটনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ হিসেবে এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের জন্য আহ্বান জানিয়েছেন।
ভারত সরকার একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে করা সেই দাবিগুলিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে, যেখানে বলা হয়েছিল যে অপারেশন মিডনাইট হ্যামার চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ভারতের আকাশসীমা ব্যবহার করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো এই দাবিকে মিথ্যা বলে জানিয়েছে এবং জোর দিয়ে বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের আকাশসীমা ব্যবহার করেনি। অপারেশন সিন্দুর অধীনে গতকাল বিকেলে একটি বিশেষ উড়ানে মাসাদ থেকে 311 জন ভারতীয়কে নতুন দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে এ পর্যন্ত মোট 1428 জন ভারতীয়কে ইরান থেকে দেশে ফিরিয়ে আনা হলো। সিন্ধু অপারেশনের অধীনে ইরানের ভারতীয় দূতাবাস সেখানে বসবাসকারী ভারতীয়দের কম উত্তেজনাপূর্ণ স্থানে সরে যেতে এবং যে অংশে যুদ্ধ চলছে সেখান থেকে অন্যত্র সরে যেতে বিভিন্নভাবে সাহায্য করছে। ইরানের আইনসভা গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে। তবে এ বিষয়ে দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু শক্তি কেন্দ্রের ওপর বোমাবর্ষণের পরই এই সিদ্ধান্ত বলে সেদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন যে গত 2 সপ্তাহ ধরে সরকার পশ্চিম এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী পুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত গত কয়েক বছরে তার যোগানের উৎসকে বৈচিত্র্যময় করেছে এবং বর্তমানে বিপুল পরিমাণ তেলের যোগান হরমুজ প্রণালী দিয়ে আসে না। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 4টি রাজ্যের 5টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফল ঘোষণা আজ। ভিসাভাদা এবং কাদি কেন্দ্রের গণনা হবে গুজরাটে। এছাড়াও কেরালার নীলাম্বুর, পশ্চিমবঙ্গের কালীগঞ্জ এবং পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের উপনির্বাচনেরও ভোট গণনা আজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সভ্য সমাজে হিংসা এবং সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। সরকার নকশালবাদকে মূল থেকে উপড়ে ফেলবে এবং সেই কাজ খুব শীঘ্রই শেষ হবে। শ্রী শাহ গতকাল ছত্তিশগড়ের নাভা রায়পুরে বাঞ্জারি গ্রামে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। প্রায় 40 একর জমির উপর এই দুটি ভবন তৈরি হবে। শুধুমাত্র ছত্তিশগড় নয়, সমগ্র মধ্য ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার ভিত আরো শক্ত করতে এই উদ্যোগ আগামী দিনে বিশেষ কার্যকর হবে বলে তিনি মন্তব্য করেন। नेशनल फॉरेंसिक साइंस यूनिवर्सिटी का परिसर का नींव रखने का काम आज नवा रायपुर में हुआ है। सेंट्रल फॉरेंसिक साइंस लेबोरेटरी की नींव भी आज नवा रायपुर में रखी गई है और जब तक NFSU का बिल्डिंग बनकर नया तैयार हो तब तक इसके अस्थायी परिसर की भी आज शुरुआत हुई है। ये तीनों इनिशिएटिव आने वाले दिनों में न केवल छत्तीसगढ़, पूरे मध्य भारत के लिए क्रिमिनल जस्टिस सिस्टम को आधार देने का काम करेंगे। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে পাঞ্জাব পুলিশ ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে। রাজ্য পুলিশের প্রধান গৌরব যাদব জানিয়েছেন, গ্রেপ্তার ওই সেনাকর্মী জম্মুতে কর্মরত থাকার সময় তার সঙ্গে ISI এর যোগাযোগ গড়ে ওঠে এবং পেন ড্রাইভের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সে পাচার করেছে বলে জানা গেছে। তাদের কাছ থেকে 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে। মিশরের বিদেশমন্ত্রী ডক্টর বদর আবদেলাত্তি দুদিনের সফরে আজ ভারতে আসছেন। সফরকালে তিনি কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্করের সঙ্গে মিলিত হবেন। 25শে জুন দেশজুড়ে পালিত হবে সংবিধান হত্যা দিবস। ভারতের শেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল 25শে জুন 1975 থেকে 21শে মার্চ 1977 পর্যন্ত। এর কারণ হিসেবে অভ্যন্তরীণ গোলযোগকে তুলে ধরা হয়। যদিও পরবর্তীকালে এই জরুরি অবস্থা ঘোষণাকে কেন্দ্র করে নানা মহলে তৈরি হয় বিতর্ক। এবছর কেন্দ্রীয় সরকার 1975 সালের এই জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। হেডিংলেতে তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির প্রথম ক্রিকেট টেস্টের 3য় দিনের শেষে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে 96 রানে এগিয়ে রয়েছে। গতকাল ইংল্যান্ডের প্রথম ইনিংস জাপানের বিরতির আগে 465 রানে শেষ হয়ে যায়। অলি পোপ 106, হ্যারি ব্রুক 99 রান করেন। জসপ্রীত বুমরা 5টি উইকেট নেন। প্রসিদ্ধ কৃষ্ণা 3, মোহাম্মদ সিরিজ 2টি করে উইকেট নিয়েছেন। ভারত প্রথম ইনিংসে করেছিল 471 রান। পুরুষদের হকি প্রো লিগে ভারত বেলজিয়ামকে পরাজিত করেছে। গতকাল বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে ফিরতি লিগে ভারত বেলজিয়ামকে 4-3 গোলে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার।
রাষ্ট্রসংঘের সাধারণ সচিব অ্যান্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে শান্তির জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। ইরানের আইনসভা গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, পশ্চিম এশিয়ার পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর সরকার গভীরভাবে নজর রাখছে। খবর পড়া শেষ হলো। এর পরের খবর 7:25 মিনিটে।